তো বাংলাদেশে সম্ভবত আমি প্রথম রিয়েলমি X2 Pro এর আনবক্সিংটা করতেছি। তো হে গাইস, দিস ইজ পিয়াস পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং দেশি বার্নার। অ্যান্ড আজকে আমরা আনবক্সিং করবো তো রিয়েলমি X2 Pro কে নিয়ে, যেটা কিছুদিন আগে চায়নাতে লঞ্চ হয়েছে এবং এটা ইন্ডিয়াতেও আসবে এবং ইন্ডিয়াতে এটা বাংলাদেশেও আসবে। অ্যান্ড লেটস জাম্প অন দ্য আনবক্সিং। গাইস, এটা চাইনিজ ভেরিয়েন্ট, ঠিক আছে? সেহেতু এই চাইনিজ ভেরিয়েন্টে কোনো তো বক্সের সঙ্গে কোনো কিছু লেখা থাকবে না, কারণ চাইনিজরা একটু হালকা পাতলা পছন্দ করে। ওকে, তো এখন বর্তমানে আমরা আসলে তো রিয়েলমি X2 Pro বক্সটা যখন ওপেন করার পরে ফার্স্ট অফ অল থাকছে এটি ডকুমেন্টেশনের পেপার, কাগজ, যার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি কার্ডের, ফোনের ডিটেলসের কপি এবং ওয়ারেন্টি কার্ড, এবং এর সাথে রয়েছে একটি টিপিউ কেস। এই টিপিউ কেসটি খুবই অসাধারণ। এর সাথে রয়েছে আমাদের মোবাইল, যেটা আমরা রাখবো একটু সাইডে। দেন বক্সটা একটু ওপর করে বক্সের থেকে বের করে নেবো চার্জার, এটা 50 ওয়াটের চার্জার। আর 50 ওয়াট 50 ওয়াট। এবং রিয়েলমিটা ক্লেম করছে যে এটা 35 মিনিট আপনার ফোনকে 100% চার্জ করে দেবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা 35 মিনিট আপনার ফোনকে 100% চার্জ করে দিবে এই 50 ওয়াটের চার্জারটা। ওকে, তো আমরা এখন বর্তমানে চলে যাবো কেবলে, এবং অবভিয়াসলি আর এটা USB Type-C কেবল, যেটা রিয়েলমি তার বর্তমানে সর্বপ্রথমে USB দিয়ে শুরু করলেও আস্তে আস্তে রিয়েলমি এখন USB-C দিকে আগাচ্ছে, যেটা একটি ভালো উপায়। তো ওকে, তো আমরা এখন বর্তমানে চলে যাবো ফোনের দিকে, এবং ফোনটা খুবই গর্জিয়াস। এবং ফোনের এখন আমরা যদি ফিজিক্যাল ওভারভিউ দিকে আমরা তাকাই, তো ফোনের পিছনে রয়েছে 64 MP কোয়াড ক্যামেরা শুটার, এবং ফোনে যদি ইনডেপথভাবে দেখি তাহলে আমরা দেখবো এইখানে রয়েছে তোমাদের জন্য ডুয়েল টোন ফ্ল্যাশ এবং AI ক্যামেরা মডিউল, সেটা লেখা আছে। এবং ফোনের বাম পাশে লেখা আছে রিয়েলমির ব্র্যান্ডিং, যেটা দেখতে কিছুটা ইউনিক এবং খুবই এক্সাইটিং একটা বিষয়। মানে তুমি বুঝতে পারছো, মানে খুবই এক্সাইটিং একটা বিষয় এই জিনিসটা, এবং অ্যান্ড আই লাভ দিস, ঠিক আছে? তো তারপরে তোমাদের ফিজিক্যালের বাম সাইডে রয়েছে লেফট রাইট, যেটা রয়েছে ভলিউম বাটন, আর কিছু নেই। দেন রয়েছে সিম ট্রে, যেটা ট্রিপল স্লট, যেটা ডুয়াল স্লট বিকজ অফ UFS স্টোরেজ 3.1। এবং এখানে যদি ট্রিপল স্লট দিত তাহলে এই যে আমাদের জন্য যে রিয়েলমি X2 Pro যে স্ন্যাপড্রাগন 855 যে লঞ্চ হয়েছে 855 প্লাসে, তো এটার পারফরমেন্সটা কিছুটা ডিগ্রেড হয়ে যেত, এই জন্য তারা আসলে কোনো কাস্ট স্লট দেয়। তোমাদের জন্য এই ফোনটির ভিতরে রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং খবর, যে খবরগুলো হচ্ছে ফোনটিতে পেয়েছে তোমরা 4টি ক্যামেরা পিছনে, ফিজিক্যাল ওভারভিউ ভিতরে পরে আর 4টি ক্যামেরা, এবং 64 MP যেটা মেইন শুটার, 64 MP, আসলে 64 MP। ওকে, তো তারপর পাচ্ছ তোমরা টেলিফোটো লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ম্যাক্রো লেন্স। এই চারটে লেন্স রয়েছে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং তোমাদের পেয়ে যাচ্ছ ফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন, যে পাওয়ার বাটনের ভিতরে একটু অরেঞ্জ কালারের একটু ক্রিয়েটিভিটি দেখানো রয়েছে, যেটা খুবই এক্সাইটিং লাগে, ফোনটাকে একটু ইউনিক তৈরি করে। এবং ফোনের নিচে রয়েছে আমাদের পেয়ারা দুলারা হেডফোন জ্যাক, যেটা টেকনিক্যাল গুরুজি বলে থাকে এবং আমিও বললাম। আমাদের সবার পছন্দের হেডফোন জ্যাকটা রয়েছে এটার নিচে, এবং আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। এবং তার সঙ্গে রয়েছে USB Type-C কেবল। এবং সকল ফোনই আসলে কোনো ফোনই পারফেক্ট নয়, সকল ফোনেরই কিছু না কিছু ডিগ্রেডেশন, কিছু ব্যাড সাইড, সকল কিছু থাকে। তো এই ফোনের কিছু ডিগ্রেডেশন এবং কিছু ব্যাড সাইড নিয়ে এখন আমরা আলোচনা করবো। লেটস সি কি বের হয়। তো সর্বপ্রথম ফোনটি আসলে বাদ বাকি রিয়েলমির যে X সিরিজের ফোনগুলো রয়েছে না, সে একই মডেল বলতে আমি তাদের স্টাইলটা কথা বোঝাচ্ছি, কিছুটা আপগ্রেড করতে পারতো। এবং ফোনটা আগের থেকে একটু মোটা, বিকজ 7.8 মিলিমিটারের নিচে যে ফোনগুলো হয় না, সেগুলোকে চিকন ফোন বলা হয়। এবং এই ফোনটা 9.7 মিলিমিটারের, একটু মোটা। যে পিছে 4টি ক্যামেরা ঠিক কথা, বাট ক্যামেরাগুলোর মডিউল অন্যান্য রিয়েলমি X মোবাইলের মতো নেই, যেটা একটু ডিগ্রেশন আমার কাছে মনে হয়, কারণ যেটা রিয়েলমির ট্রু ফ্ল্যাগশিপ তারা দাবি করছে, সেহেতু তাদের থেকে ট্রু ফ্ল্যাগশিপের জন্য কিছুটা এক্সট্রা বোনাস আমাদের জন্য অ্যাড করা উচিত ছিল। বাট নো ওয়ে, ফার্স্ট ফ্ল্যাগশিপ ফোন, ইট ইজ কম্পারেটিভলি কম্পেয়ার্ড। দেন সবচেয়ে ব্যাড থিংস রিয়েলমির X2 Pro জন্য, যেটা হচ্ছে পপ আপ ক্যামেরা নেই। হ্যাঁ, ঠিক শুনলে, পপ আপ ক্যামেরা নেই। এটাতে রয়েছে ওয়াটার ড্রপ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাট ওয়াটার ড্রপ। অ্যান্ড এটা একটু ডিগ্রেশন, যারা আসলে পপ আপ নিয়ে খুবই আমার মতন এক্সাইটেড, তারা এই ফোনে পপ আপ পাচ্ছ না। তো আমি আগে বলেছি সব ফোনে কিছু গুড সাইড এবং ব্যাড সাইড থাকে, এবং গুড সাইডের মধ্যে তোমরা আরেকটা জিনিস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে
স্ট্যারিও হেডফোন। হ্যাঁ বন্ধুরা, এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ স্ট্যারিও হেডফোন, এবং স্ট্যারিও হেডফোন তোমরা আইফোনে সকল ফোনে তোমরা সাউন্ড যদি তোমরা শুনে থাকো তো বুঝতে পারবে স্ট্যারিও হেডফোন কতটা জোস কোয়ালিটির হয়ে থাকে। তো ইয়ার আজকের মতন ঠিক এতটুকুই। আমি দেশি বার্নার, তোমরা দেখতে পাচ্ছ আমাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও, ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। অ্যান্ড আমি এখানে আমার ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। গুড বাই, টাটা, সি ইউ লেটার। দেশি বার্নার সাইনিং আউট।